আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ক্যারামেল পপকর্ন। তো বাজার থেকে বেবি কর্ন কিনে খুব অল্প খরচে এবং অল্প সময়ে আমরা ঘরেই পপকর্ন তৈরি করে নিতে পারি। প্রচণ্ড ঠান্ডার কারণে আমার গলা বসে গেছে, হয়তো আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পপকর্ন তৈরি করার জন্য আমি হাফ কাপ বেবি কর্ন নিয়েছি। তো পপকর্ন তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ছোট দানার কচি ভুট্টাটা নিতে হবে। বড় দানার ভুট্টা নিলে কিন্তু পপকর্ন তৈরি হবে না। তো আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো এটা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলছি। এখন চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমি হাফ কাপ ভুট্টা নিয়েছি, তাই আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে এখন ভুট্টাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। তো 3-4 মিনিট নাড়ার পর দেখা যাবে যে অটোমেটিক এই ভুট্টাগুলো ফুটতে শুরু করবে। আর যখন এটা ফুটতে শুরু করবে তখন সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে চারপাশে চলে যাবে। তো 3-4 মিনিট হওয়ার পর ভুট্টাগুলো কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত এই ভুট্টাগুলো ফুটতে থাকবে আমরা এই প্যানটাকে চুলায় ঢেকে রাখবো। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যেন বেশি বাড়ানো না থাকে। আমার পপকর্নগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এই প্যানের থেকে অন্য একটা ডিশে আমি পপকর্নগুলো ঢেলে নিব। তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এগুলো একদম কেনা পপকর্নের মতো হয়েছে। আর মাত্র হাফ কাপ ভুট্টা দিয়ে আমার অনেকগুলো পপকর্ন হয়েছে। তো চাইলে আপনারা এভাবেই এটা খেয়ে নিতে পারেন। তবে আমি আজকে ক্যারামেল পপকর্ন তৈরি করব। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো চিনি দেওয়ার পর কিন্তু এটাকে একটুও নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে যেন চিনিটা আস্তে আস্তে গলতে থাকে। তো যখন চিনিটা কিছুটা গলতে থাকবে তখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু নেড়ে দিতে হবে যেন ক্যারামেলটা চারদিকে একই কালারের থাকে। তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব খুব অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু সাথে সাথেই চুলাটা বন্ধ করে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। একটা বলে কিছুটা পপকর্ন নিয়েছি, এখন এর মধ্যে গরম ক্যারামেলটা দিয়ে দিতে হবে। আর দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে ক্যারামেলটা পপকর্নের সাথে মিশিয়ে নিতে হবে। তো গরম অবস্থায় এগুলো একটু লেগে লেগে থাকবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে ক্যারামেল আর পপকর্ন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে। ঠান্ডা হবার পর হাত দিয়ে এভাবে পপকর্নগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পপকর্ন। তো বাসার ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।